আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি আমার দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। না 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 আজকে আমি লাইফস্টাইল ভিডিও নয়, আমার দুষ্টু মিষ্টি হাতে চিকেন রেসিপি শেয়ার করতে। আজকে চিকেন রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো, মাশাআল্লাহ খুব সুস্বাদু হবে। তো চলুন তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে। এখানে ফ্রাই প্যানে আমি কিছুটা 5 ফোড়ন আগে একটু তাতিয়ে নিলাম, সেটাকে একটু ব্লেন্ড করে নেব, অবশ্য হামবলদস্তা দিয়ে করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজকে তেল না দিয়ে হালকা করে একটু হালকা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আজকে আমি সমস্ত রান্নাটাই করব একটু গোটা গোটা টাইপের মশলা দিয়ে। আদা রসুনটা আমার কাছে গোটা ছিল না, তাই আমি আদা রসুনের পেস্টটাই নিয়েছি। এখানে আমি ভালো করে ব্রাউন করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমি কুচিয়ে নেব। আগে আমি এটা কুচিয়ে নিয়েছি 5 ফোড়নটা, তার সঙ্গে এই পেঁয়াজটা দিয়ে ভালো করে কুচিয়ে নেব। আর আমি কিছুটা চিকেন 500 মতো নিয়েছি, ওটাতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। তো আমার এটা পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, তো আমি এটাকে নামিয়ে নিয়ে কুচিয়ে নেব। তো ততক্ষণের জন্য আমি প্যানটাতে কিছুটা তেল দিয়ে চিকেনটাকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল বলতে একদম খুব শক্ত করে নয়, মানে অনেকক্ষণ থেকে ভাজবো না, লো আঁচে হাই হিটেই লাল করে ভেজে নেব। আর আমি এরই ফাঁকে কিছুটা নারকেলের গরম জল দিয়ে দুধ বের করে রেখেছি। নারকেলের দুধ বের করাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তোমরা আসলে কম বেশি অনেকেই জানো, আবার অনেকেই জানো না হয়তো। তো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে পারিনি। আজকে আমার ক্যামেরাটা একটু ভুল ধরা হয়েছিল, তার জন্য ভিডিওতে অনেকটা আলো হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। তো সরি, কেউ কিছু মনে করবেন না এই আলো বেশি হয়ে যাওয়ার জন্য। তো এখানে আমার চিকেনটা ভাজানো হচ্ছে। আমি আগে থেকে লেবু মাখিয়ে রেখেছিলাম। লেবু মাখিয়ে যখন রান্না করবেন তখন আপনারা একটু সাবধানে রান্না করবেন, কারণ চিকেনে লেবু মাখিয়ে রাখার পরে চিকেনটা যখন তেলে দেব তখন অনেকটাই জোরে মানে তেল ছিটে। তো সাবধানে সেই সময় সাবধানে একটু রান্না করার চেষ্টা করবেন। তো আমার ভাজানো হয়ে গেছে মাংসগুলো। আমি এখানে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব, যেটা আমরা নর্মাল রান্নাতে দিয়ে থাকি। তো আমি এখানে ভালো করে সব মশলাগুলো পরিমাপ মতো দিয়ে, আমি এখানে কোনো কিছুর মাপটা বলতে পারছি না। আপনারা তো সকলেই রান্না করেন, তো সেখানে যতটা পরিমাণ দিতে চান আপনারা পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি সমস্ত রকম ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা, আদা রসুনের পেস্ট, আর আমি যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা হালকা ভেজে রাখা ব্রাউন করে, ওই পেঁয়াজটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। মানে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওটা আমি অনেকটা পরিমাণেই নেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম নষ্ট করে কোনো লাভ নেই, আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম। আমি প্রত্যেকটা রান্নাতে সামান্য কিছু পরিমাণ একটু চিনি অ্যাড করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। হয়তো আমি আপনাদের সঙ্গে ঠিকভাবে রেসিপিটা বলে শেয়ার করতে পারিনি, তবে হয়তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরে যাবেন কতটা মানে সুস্বাদু এই রান্নাটা হয়েছে। এই যে আমার নারকেল দুধ ছিল অনেকটা পরিমাণ, এতটা পরিমাণ দিতে হতো, কিন্তু আমি এখানে বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার অনেকটা পরিমাণ ছিল। তো আমি ভাবলাম নষ্ট করে কোনো লাভ নেই, আর এটা যতটাই দেবো ততটাই সুস্বাদু, মাশাআল্লাহ। তো আমি এখানে আর যেটুকু ছিল সেটা আমি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর যখন এই নারকেলের দুধটা কমে আসবে, এটা মাখো মাখো হয়ে আসবে গ্রেভিটা, তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। মানে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব উপর থেকে, নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব।
আমার শরীরটা ভালো না থাকায় আমি ঠিকঠাকভাবে ভয়েসটা দিতে পারছি না। প্লিজ কেউ কিছু মন নিয়ে করবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছে। আমি তো রান্না করছিলাম, আমার বর এসে বলছে যে কী রান্না করেছো। আমি বললাম যে কালকে চিকেনটা রান্না করেছি। তো উনি তো সঙ্গে সঙ্গে বললো যে আমাকে 2 পিস দাও। আমি দিলাম ওনাকে, তো উনি তো খেয়ে একদম মানে অসাধারণ হয়েছে বলছে। তো আমাদের চিকেনটা যেদিন আমি রান্না করেছিলাম সেদিন আমাদের ট্যাঙ্কিতে জল ছিল না, কারেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না। তো প্রচণ্ড কষ্টের মধ্যে আমি এই শর্টকাট রেসিপিটা করেছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। আল্লাহ হাফিজ।